আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের পর্বে দেখাবো কি পাতা, কি গাছের পাতা খেলে শরীর সুস্থ এবং সতেজ রাখা যায়। তো আজকে এটাই শেয়ার করব। তো আজকে প্রথমেই সকালবেলায় ছাদে চলে আসছি নামাজ কালাম পড়ার পর। আর ছাদে এসে প্রথমেই সজনে গাছের পাতা ছিঁড়ে নিলাম। তো এই পাতার কিন্তু গুণাগুণ আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তো এখান থেকে আমি কিছু দুবলে ঘাস হয়েছে টপের পাশে, তো এই ঘাসটাও আমি নেব। আসলে আগে জানতাম গরু ছাগলে ঘাস পাতা খায়, এখন কিন্তু মানুষও খাওয়া শুরু করেছে। তবে এগুলো খাওয়া অনেক পুষ্টিকর আর শরীরকে সতেজ সুস্থ রাখে কিন্তু এই পাতা। তো আজকে এই যে এই পাতা নেওয়ার পরে ডালিমের কচি পাতা তুলে নেব 4-5টা। এগুলো খেলে নাকি শরীর অনেক সতেজ সুস্থ থাকে। আর আমার হাজবেন্ডের কাছ থেকে আমি এগুলো শিখেছি। সে বলেছে আমাকে যেগুলো খালি পেটে খেলে শরীর অনেক সুস্থ থাকে, হজমের সমস্যা হলে সেটাও কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন তেলাকুচোর গাছ, এটা অনেকে চিনবেন হয়তো বা চিনবেন না। তো যাই হোক, এখানে কিন্তু তেলাকুচোর গাছের পাতাও আমি একটা ছিঁড়ে নেব। এটাও কিন্তু ঔষধি একটা গাছ, খুবই ভালো। এটা কিন্তু এমনি হয়েছে আমার এই টবে, তো আমি আর এটা ফেলিনি। যেহেতু এটা একটা ঔষধি গাছ সেজন্য আমি রেখে দিয়েছি, এটা কোনো কাজে লাগবে আমার। তো এই যে সকালবেলা প্রত্যেক দিন উঠে কিন্তু আমার এই কাজটা করতে হয়। জুস করে আমার হাজবেন্ডের জন্য আমি এটি তৈরি করি। তো এই পাতাটা নেওয়া হয়ে গেল। এই যে দেখুন, এখন আমি নেব পেয়ারা গাছের কচি পাতা। এই পেয়ারা গাছের কচি পাতা খেলে প্রচুর পরিমাণে উপকার আছে এই পাতায়। তো আজকে উপকারিতা আর বলবো না, আজকে জাস্ট এগুলো ছিঁড়ে নিয়ে আজকে কি পাতা আমি ছিঁড়ে নিচ্ছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো কচি পাতা নেওয়া হয়ে গেল পেয়ারার। এরপরে নেব হচ্ছে তুলসীর পাতা। আর তুলসীর পাতা তো ঠান্ডা সর্দি কাশি লাগলে এর কোনো জুড়ি নেই উপকারিতার। তো এখানে আমি 3টা তুলসীর পাতা নিয়ে নিয়েছি। আর এই যে পুদিনা গাছ থেকেও কিন্তু আমি 2-3টা পুদিনা পাতাও তুলে নেব। পুদিনা পাতাটাও কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণের জন্য খুবই ভালো, আর এটা কিন্তু খেলেও উপকার। তারপরে চলে আসলাম উস্তে গাছের কাছে। উস্তে গাছে থেকে একটা পাতা ছিঁড়ে নেব, 2-3টা পাতা ছিঁড়ে নেব, কারণ এই উস্তে পাতাও কিন্তু খুবই উপকারী। সকালবেলা খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। তো সব পাতা একসাথে করে কিন্তু আমি এটা জুস করে নেব। এরপরে নেব ধনিয়া পাতা, একদম ফ্রেশ টাটকা ধনিয়ার পাতা তুলে নিলাম। এরপরে নিচ্ছি নয়নতারার পাতা। নয়নতারার পাতা তো অনেকেই জানেন খুবই উপকারী, ওটাও কিন্তু ঔষধি একটা কাজ করে এই গাছটা। তো এই যে দেখুন, আমার সব কিছু কিন্তু তোলা হয়ে গেল। আর এই সুন্দর টাটকা পাতা সঙ্গে সঙ্গে জুস করে খালি পেটে খেলে কী যে উপকার হয়, না খেলে কেউ আন্দাজই করতে পারবে না। এই জুসটি এতটাই উপকারী যে আমি এটার নাম দিয়েছি গ্রিন নিউট্রিশন জুস। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।